স্যার, আপনার জন্য আজকে নয়া পাখি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো নয়া পাখির অপেক্ষায় রয়েছি। স্যার, আপনি আপনার কাজ করুন, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আরে রিল্যাক্স রিল্যাক্স, ওঠো ওঠো ওঠো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি এভাবে মুখ ঢেকে রাখছো কেন? আসলে আমি এর আগে এরকম কোনো কাজ করি নাই তো, এই জন্য একটু নার্ভাস লাগতেছে, তাই আর কি মুখটা ঢেকে রেখেছি। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে হতাশ করব না। আরে কিছুক্ষণ পরে তো সব খুলে ফেলতেই হবে, তাহলে মুখ ঢেকে রাখছো কেন? খুলে ফেলো। হ্যাঁ হ্যাঁ, মুখ তো অবশ্যই খুলবো। তার আগে একটা কথা বলেন তো, আপনি কি এখানে প্রতিদিনই আসেন? আরে প্রতিদিন মানে আমি প্রতিদিনই তো আসি। আর তোমার মতন 100টা মেয়ের নিম্নে ক্লাস নিয়েছি। আর তুমি নতুন এসেছো তো, তোমাকে আমি সুন্দর করে শিখিয়ে নেব, টেনশন করো না। ও আচ্ছা, তাহলে তো আপনি অনেক এক্সপার্ট। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি এখানে কতদিন ধরে আসেন? আরে আমি তো রেগুলারই আসি, নিম্নে তো 6-7 বছর হবেই। ও বাবা, তাহলে তো অনেক বছর। আচ্ছা, আপনার বয়স দেখে তো মনে হচ্ছে মোটামুটি ভালোই, কিন্তু আপনার কি বাসায় বউ নেই? বউ রেখে এখানে আসেন যে, আপনার কি খারাপ লাগে না? আরে তুমি কি বলো, প্রতিদিন কি মাছ ভাত ভালো লাগে নাকি? আমার তো বিরিয়ানি খেতেও ইচ্ছে করে, যার কারণে এখানে চলে আসি। তাছাড়া তুমি এত কথা বলতেছো কেন? প্রায় তো আধা ঘন্টা শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি তুমি কাপড়টা খোলো তো। ও আচ্ছা, ঠিক আছে। আরে বৌমা, তুমি এই জায়গায় কেন? আর তুমি এই কাজ কতদিন ধরে করো? চুপ করেন বাবা, আর একটা কথাও বলবেন না। আপনার লজ্জা করে না? আপনার ওই মুখ দিয়ে আমাকে বলছেন আমি এখানে কতদিন ধরে কাজ করি? শুনুন, আমি এই পথে কখনোই আসি নাই, শুধু আপনাকে আজকে হাতে নাতে ধরার জন্য এখানে এসেছি। ছি, আপনি নিজে একটা নোংরা মানুষ, আর আপনি অন্যকে অপবাদ দিচ্ছেন। আপনি মনে করেছেন আমি এখানে আসি এইসব করি? না বাবা, অনেকে আমাকে বলেছিল আমার শ্বশুর নাকি এদিকেই আসে, তাই আজকে আমি আপনাকে যাচাই করার জন্য ছদ্মবেশে এখানে এসেছি। বাবা, আপনি কি একবারও ভাবতে পারলেন না আপনার ঘরে তো কত সুন্দর একটা বউ আছে, মানে আমার শাশুড়ি। এত একটা ভালো মানুষকে আপনি দিনের পর দিন এইভাবে ঠকাচ্ছেন। আর আপনি কি যেন বললেন যে আপনার প্রতিদিন ডাল ভাত খেতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে তো বিরিয়ানি খেতে ইচ্ছে করে। ছি, আপনার বয়সটা দেখেছেন? আপনার তো এই বয়স এখন বাসায় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, নামাজ পড়া দরকার, ইবাদত করা দরকার। তা না করে আপনি দিনের পর দিন এইসব কাজে আসক্ত হয়ে আছেন। বাবা, আপনি মার কথা কি একবারও ভাবতে পারলেন না? মা আপনাকে কত ভালোবাসে, মা কত ভালো একটা মানুষ, আর তাকে আপনি এভাবে ঠকাচ্ছেন। ছি বাবা, আমার ভাবতে অনেক ঘৃণা হচ্ছে যে আপনি আমার শ্বশুর। আর শোনেন বাবা, আমি তো মায়ের কাছে সবকিছু বলেই দিব। আপনার এই আসল চরিত্রটা আমি এক্ষুনি মায়ের কাছে গিয়ে সবকিছু বলে দিব। এই বোমা বোমা, আমার আসলে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আর এই ব্যাপারটা তোমার যে শাশুড়ি জানে, অনেক বেশি কষ্ট পাবে বোমা। কি প্লিজ। কষ্ট পাবে? আমার শাশুড়ির কথা যদি আপনি ভাবতেন, তাহলে আপনি 6-7 বছর ধরে এখানে আসক্ত হয়ে পড়তেন না। আর আপনার কোনো ক্ষমা নেই, আপনি যে কাজটা করেছেন না, আপনাকে তো উচিত শিক্ষা পেতেই হবে। আমি আমার শাশুড়িকে সবকিছু বলে দিব যে